হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি মুম্বাইয়ের ফেমাস মশালা পাওয়ের রেসিপি নিয়ে। শীতের সন্ধ্যায় এরকম মশালা পাও বাড়িতে কী করে তোমরা বানিয়ে ফেলতে পারো সেটাই আজকে এই ভিডিওতে আমি দেখাবো। তো চলো ভিডিওটা পুরোটা দেখে নিই। তো প্রথমে কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে দেবো আর দেবো একটা বড় স্লাইসের বাটারের টুকরো। এর মধ্যে গোটা জিরে কিছুটা দিয়ে ভালো করে ভেজে নেব। এর মধ্যে কিছুটা রসুন কুচো আর কিছুটা আদা কুচো দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের টমেটো আর হাফ ক্যাপসিকাম একদম কুচো কুচো করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর একটু নুন দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। আসলে মুম্বাইতে কিন্তু এইরকম মশালা পাও বলো বা পাওভাজি বলো বা বান মাস্কা বলো খুবই ফেমাস। এবার এগুলো খাওয়ার জন্য নিশ্চয়ই মুম্বাইতে যাওয়া আমাদের পক্ষে পসিবল নয়, তাই বাড়িতে খুব সহজে কী করে আমরা এই ধরনের রেসিপি বানাতে পারি যেটা শীতের সন্ধ্যায় আমাদের আড্ডা এবং সাথে পেট দুটোকেই দারুণভাবে জমিয়ে দেবে। তার থেকে ভালো তো আর কিছুই হয় না। সেই জন্যেই আজকে এই রেসিপিটা আমি উপস্থাপন করলাম। তোমরা এটা দেখে ঠিকঠাকভাবে বানিয়ে প্রথমবারেই তোমাদেরও কিন্তু পারফেক্ট মশালা পাও তৈরি হবে আর সবাই খেয়ে বলবে কোন দোকান থেকে আনিয়েছে। তাহলে পুরো রেসিপিটা ঠিকঠাকভাবে দেখো। এবার কিছুটা জল দিয়ে দিলাম যাতে সবজিটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো এবার এর মধ্যে কিছুটা দিয়ে দেবো গুঁড়ো মশলা, একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো, সামান্য একটু ধনিয়ার গুঁড়ো আর দেবো খুব অল্প একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো বা লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ। আপনারা চাইলে এই পর্যায়ে কিছুটা চিনি দিতে পারেন আপনাদের ইচ্ছে হলে, না ইচ্ছে হলে দিতে হবে না। তারপরে একটা বড় চামচ ভর্তি করে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে এই যে গ্রেভিটা এটার রঙটা খুব সুন্দর আসে। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে লাইক দিস। এবার এরপরে সামান্য একটুখানি এর মধ্যে টমেটো কেচাপ দিতে হবে যাতে এটা টক মিষ্টি টেস্ট হয় আর এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে একটা ভারী কিছু দিয়ে যতটা পারবেন মশলাগুলোকে মানে সবজিগুলোকে একটু ম্যাশ করে দেবেন। এবার এটা যখন ভালো করে কষে যাবে শেষ পর্যায়ে এর মধ্যে সামান্য একটু গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো গ্রেভিটা কিন্তু এখন প্রায় তৈরি। তো চলুন এখন ব্রেডগুলোকে স্লাইস করে নিই। আপনাদের হাতের কাছে যে ধরনের পাউরুটি থাকুক না কেন সেটা দিয়ে কিন্তু আপনারা বানাতে পারেন। আমার কাছে এরকম ছোটো ছোটো মিনি বান আছে, তো আমি সেটা দিয়েই বানাবো আর এটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। খুব ভালো হয় যদি পাও ভাজির বান পেয়ে যান। এবার পাউরুটিটাকে ভালো করে কেটে নেওয়ার পরে যে গ্রেভিটা আছে সেটার মধ্যে একটা মিডিয়াম সাইজের সেদ্ধ আলু ভালো করে ভেঙে ভেঙে দিয়ে দিতে হবে আর খুন্তি দিয়ে বা ভারী কোনো জিনিস দিয়ে বা ম্যাশার দিয়ে আলুটাকে একদম গ্রেভিটার সঙ্গে ম্যাশ করে দিতে হবে যাতে আলুর কোনো বড় দানা না থাকে। এবার আমি একটা স্টিলের মগ দিয়ে আলুটাকে চেপে চেপে ভালো করে ম্যাশ করে দিচ্ছি, কারণ আলুটা ভালোভাবে সেদ্ধ হয়েছিল তাই তাড়াতাড়ি এটা ম্যাশ হয়ে গেছে। কিছুটা গ্রেভি কড়াইতে রেখে বাকিটা কিন্তু আমি একদম একটা প্লেটে ঢেলে নিয়েছি। দেখতেই পাচ্ছ কনসিস্টেন্সিটা কিন্তু এখন একদম পারফেক্ট। তো প্লেটে নিয়ে নেওয়ার পর ব্রেডের এক একটা স্লাইসে কিছুটা করে আমি মশলা দিচ্ছি আর আরেকটা স্লাইস দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। আর গ্রেভি করেছিলাম যেই কড়াইয়ে সেই কড়াইয়ে কিছুটা বাটার দিয়ে আমি বানগুলোকে দিয়ে কিন্তু দুটো পিঠ ভালো করে সেঁকে নিচ্ছি আর কড়াইয়ের গায়ে যে গ্রেভিগুলো লেগে আছে সেগুলো এই বানটার গায়ে ওপর দিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি। যে হাতাটা দিয়ে গ্রেভিটা তৈরি করেছিলাম সেই হাতায় কিছুটা গ্রেভি লাগা ছিল, সেগুলোই কিন্তু আমি বানের উপরে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। দেখো দেখতে কি সুন্দর লোভনীয় লাগছে। কিছুটা সেঁকে নেওয়ার পর এখন এগুলোকে তুলে নিয়ে প্লেটে সার্ভ করে দিতে হয়। তো আমি এটাকে শশা কুচোর সঙ্গে সার্ভ করেছি। তোমাদের কাছে যদি কাসুন্দি বা গ্রিন কোনো চাটনি থাকে সেটা দিয়ে সার্ভ করতে পারো। পাউরুটিটা দেখেছো কি সুন্দর লাগছে, একদম লোভনীয় আর খেতে হয়েছিল মারাত্মক সুন্দর। আমি চা দিয়ে খেয়েছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য পাশের বেল আইকনটা ক্লিক করে দিও। তোমাদের উৎসাহ না পেলে কিন্তু এগোতে পারবো না। তো আজই ট্রাই করো এটা, আর কেমন হয়েছে কমেন্ট সেকশানে আমাকে জানাতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর খুব খুব মজা করো।